আসলে আজকে সারাদিনে বৃষ্টি বাদলের কারণে বেরোতে পারি নাই, তো যার জন্য এখন বেরোইছি। যাবো আসলে এখন আমিনুলের বাসায়। এখন তো মানে 266 কিলোমিটার হয়েছে। আমার ইচ্ছা হচ্ছে মানে 300 কিলোমিটার আজকে করে ফেলার। দেখি পারি কি না। অন্ধকার পুরা, গুড়ি 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 বৃষ্টি হইতেছে। এই শিয়াল, হ্যাঁ শিয়াল দেখলাম শালা। আজকে আপনাদেরকে নিয়ে আসলে নতুন একটা রাস্তায় যাওয়ার প্ল্যান আর কি। দিনের বেলা যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট বৃষ্টি বাদলের কারণে যেতে পারি নাই। তো এখন যাই। রাস্তাটা খুবই পরিপাটি মনে হয়েছে, মানে গ্রামের যে রাস্তা আছে না, অনেকটা ওই টাইপের রাস্তা মনে হয়েছে আমার কাছে, এবং বেশ ভালো লাগছে। লাইটের অ্যালাইনমেন্ট ঠিক নাই রে বাবা, এটার লাইটের অ্যালাইনমেন্ট ঠিক নাই। এই রাস্তা দিয়ে মূলত ওই দিন আমরা তালতলা নামে ওই জায়গায় গেলাম। আমরা নাম দিয়েছি তালতলা, বেসিক্যালি জায়গার নাম কি জানি না, আমি জানি না। রাস্তাটা খুবই ভালো লাগে আমার কাছে এই রাস্তাটা। অ্যাটলিস্ট আমিনুলের বাসার পাশ দিয়ে যেই রাস্তাটা গেল, সেই রাস্তা থেকে এটা বেটার। চিকন রাস্তা, বাট ভাঙাচোরা কম। এবং বেশ বড় রাস্তা, একটা লুপের মতো। এই যে এই রাস্তাটা আমার কাছে এত ভালো লাগছে, এটা দিনের আলোতে অনেক সুন্দর লাগবে। এই রাস্তাটা দিনের আলোতে অনেক অনেক সুন্দর লাগবে। আপনারা সাউন্ড পাচ্ছেন কিনা জানি না, বাট আমি একটা শোঁ মানে আমি একটা মৃদু আওয়াজ পাচ্ছি বাতাসের, শোঁ করে একটা আওয়াজ। খুবই ভালো লাগতেছে। দিনের বেলায় আরও ভালো লাগবে। নির্মল একটা পরিবেশে এসে এখানে আসলে বাইক চালাতে খুবই মজা লাগবে। বাই দ্য ওয়ে, আমাকে যদি কেউ এখনও যদি জিজ্ঞাসা করে যে 3 লাখ টাকা বাজেটের মধ্যে একটা বাইক কিনতে চাই, কোন বাইকটা ভালো হবে, আমি চোখ বন্ধ করে তাকে কমিউটার সেগমেন্টে আমি তাকে এই হর্নেট 2.0 কথাই বলবো। অন্য কোনো বাইক আমি সাজেশনে দেবো না। কমিউটার মানে এটা অলরাউন্ডার এই বাইকটা আমার কাছে মনে হইতেছে। আমি অতটা এক্সপার্ট না, তারপরও যেটা বুঝি সেটা হচ্ছে এটা নিয়ে কিন্তু আমি লং ট্যুরে যাইতে পারবো, কারণ এটার পিক আপ রেসপন্স ভালো, মোটামুটি ভালোই কমফোর্টেবল। আমার কাছে এখন পর্যন্ত এই যে 280 কিলোমিটার চালাইলাম, 280 কিলোমিটারে আমার কাছে এরকমই মনে হয়েছে, মানে আমি টানা 70 কিলোমিটার চালাইছি এই বাইকে। তো আমার কাছে খারাপ লাগে নাই, আমি টায়ার্ড ফিল করি নাই। এটা হইতে পারে উত্তেজনার কারণে, বাট সেটা অন্য কথা। বাট আমি কিন্তু টায়ার্ড ফিল করি নাই টানা 70 কিলোমিটার 80 কিলোমিটার যখন আমি চালাইছি। তো আশা করি 150-200 কিলোমিটার চালাইলেও আসলে ওই রকম, মানে একটু গ্যাপ দিয়ে, অবশ্যই গ্যাপ দিয়ে চালাইলে কোনোভাবে আসলে টায়ার্ডনেস আসবে না, মোটামুটি কমফোর্টেবল। স্প্লিট সিট হওয়াতে আসলে অনেকে বলবে যে পিলিয়নের অসুবিধা হইতে পারে। হ্যাঁ, হইতে পারে পিলিয়নের অসুবিধা, বাট বাইক তো আসলে রাইডারকে চিন্তা করে বাইক বানানো হয়, পিলিয়নের হিসাব তো না এটা। আপনি যদি একেবারে 100% ফ্যামিলি পার্সন হিসাব করে যদি বাইক কিনতে চান, তবে এই বাইক আপনার জন্য না, কারণ এটির স্প্লিট সিট। আপনি 2 জনের বেশি 3 জন যদি উঠেন, তবে সেই ক্ষেত্রে একটু প্যারা খাবেন, আর একটু প্যারা খাইতে পারেন। আমি যদিও 3 জনে ট্রাই করি নাই, আমি 2 জনেই উঠছি। প্রথম দিন তো আমি নিজেই উঠছিলাম পিলিয়ন হিসাবে, আমার কাছে খারাপ লাগে না পিলিয়ন সিট। তো আর দ্বিতীয় দিন আর তৃতীয় দিন আমি 2 জন পিলিয়নকে তুলছিলাম। ওদের একজন আমার বাবা আর একজন আমার জুনিয়র একটা ছেলে। তো আমি কোনো প্রবলেম ফেস করি নাই, মানে ওনাদের বডি ওয়েট অবশ্য আমার থেকে কমই ছিল, এটা একটা কারণ হইতে পারে। তো
এটা একটা ফ্যাক্ট। বাট যদি পিলিয়ন যদি দুইজন হয়, যেমন হাজব্যান্ড ওয়াইফ এবং বেবি, তবে সেই ক্ষেত্রে প্যারা পাইতে পারেন। বাট সিঙ্গেল রাইডার যদি হয়ে থাকেন অথবা বাইকার সহ যদি দুইজন হয়, তবে সেই ক্ষেত্রে এটা নিশ্চিন্তে রাইড করা যাবে বলে আমি মনে করি। 280 কিলোমিটার হয়ে গেছে, এবার যাব বামে। হেডলাইটের আলো আসলে যতটা খারাপ মনে করছিলাম ততটা খারাপও না। মানে যতক্ষণ না অপোজিট থেকে শক্তিশালী কোনো লাইট আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হেডলাইটের আলো খারাপ লাগতেছে না। তবে হেডলাইটের আলো আহামরি না, এটা হাইওয়েতে চালানোর মতো উপযুক্ত না, আর এটার অ্যালাইনমেন্ট ঠিক করা লাগবে। আমি আমার এই বাইকের ফার্স্ট সার্ভিসে অবশ্যই হেডলাইটের অ্যালাইনমেন্ট ঠিক করব, কারণ এটার পজিশনটা আমার কাছে সুবিধার মনে হইতেছে না। অনেকটা আপরাইট অবস্থায়, মানে একটু উপরের দিকে তাক করা, এটা একটু প্রবলেমেটিক। রাস্তাটা ভালো লাগতেছে না আমার কাছে, কিন্তু বড্ড ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে আমার কাছে এই রাস্তাটা। দিনের আলোয় চালাতে আরও মজা লাগবে। স্পিড আপ করলে করা যায়, কিন্তু কি দরকার এত রিস্ক নেওয়ার? স্পিডিং করা ঠিক না, অ্যাটলিস্ট মোটর বাইকে। দুশো 84 কিলোমিটার হইল, 300 কিলোমিটার কি হবে আজকে? অবশেষে 300 কিলোমিটার শেষ হইল। যাক, যে টার্গেট নিয়ে আজকে বেরিয়েছি সেই টার্গেট ফিল আপ। অলরাইট, এখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগবে। বৃষ্টি বাদলের কারণে আসলে বাইকের মধ্যে একটু নোংরাও লাগছে, যার কারণে ওয়াশ করার দরকার, আর সাথে ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করে দেবে। চলে আসছে। এই হচ্ছে হোন্ডার রিকমেন্ডেড প্রো হোন্ডা ইঞ্জিন অয়েল। এটা আমি হোন্ডার শোরুম থেকে নিলাম, মোহাম্মদপুরের যেই শোরুম যেটা আছে সেই শোরুম থেকে নিলাম। আর ওই যে এখানে ওয়াশারটা চেঞ্জ করা হবে এখন। এই ওয়াশারটা চেঞ্জ করতেছো এখন? আগের ওয়াশারটা, আর এই হচ্ছে নতুন ওয়াশার। কেন আমার ওয়াশারটা চেঞ্জ করা লাগবে এটাই আমি বুঝলাম না। এটা বাইকের ইঞ্জিন অয়েল
চেঞ্জ করার সময় আমার ওয়াশার কেন চেঞ্জ করা লাগবে, ইঞ্জিন অয়েল লিক কেন করবে একটা বাইকে। সো এখন এটাতে আসলে ওয়াশ করবো, কারণ এই বৃষ্টি বাদলের মধ্যে চালাইয়া বেশ ভালোই নোংরা পড়ছে। তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়েছে, ধোয়াও হয়েছে। এখন বাইকটা নিয়ে যাওয়ার বাসায় নিজের মতো করে মুছবো। তো 300 কিলোমিটারের পরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার কথা ছিল, এটা আজকে চেঞ্জ করলাম। বাইকটা একটু ওয়াশও করলাম, যদিও ফোম ওয়াশ করি নাই, নর্মাল ওয়াশ জাস্ট এই। এখন একটু একটু মোছামুছি করবো, তারপর বাইকটা রেখে উপরে চলে যাবো। দ্যাটস ইট আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আর পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।